রাজ্যে এসএসসির মাধ্যমে কয়েক হাজার শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। সবথেকে মজাদার বিষয়, যারা অঙ্ক নিয়ে ভয় পাও চাকরি পরীক্ষায়, এই পরীক্ষাতে কিন্তু তোমাদের কোনো রকম অঙ্ক থাকবে না। এটাই সবথেকে মজাদার বিষয়। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এসএসসি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে কিন্তু নোটিশ অফ স্টেনোগ্রাফার গ্রেড সি ডি এক্সামিনেশন 2022 20 আগস্টে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে। বিস্তারিত বাংলায় খুব সহজে তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিচ্ছি কারা কারা আবেদন করতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা ডাউনলোড করে নেবে, লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম লিঙ্ক, সেখানে কিন্তু এই নোটিশটি পেয়ে যাবে। টেলিগ্রামে আমরা কিন্তু সেন্ড করে দেবো নোটিশটি, ঠিক আছে। 20/8/2022 থেকে অনলাইন আবেদন অলরেডি স্টার্টেড, 5/9/2022 পর্যন্ত চলবে। যাদের ফর্ম ফিল আপে ভুল হবে তারা কিন্তু এডিট করতে পারবে 7/9/2022 থেকে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু যে পরীক্ষা সেটা কিন্তু নভেম্বর মাসে কিন্তু ঠিক করা রয়েছে। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন নভেম্বর 2022 সাল। এই পদের ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। খুবই ভালো চাকরি, ঠিক আছে। এটি কিন্তু রাজ্যের বিভিন্ন যে মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট, অর্গানাইজেশন, ঠিক আছে, যেগুলোতে তোমাদের থাকে সেই ডিপার্টমেন্টগুলোতে হতে পারে। যেরকম তোমাদের এইচডি অফিসে যে বিভিন্ন ধরনের ক্লারিক্যাল বা স্টেনোগ্রাফারের পদগুলো থাকে সেগুলোতে কিন্তু হবে, গ্রুপ ডির পদগুলো, ঠিক আছে। তো নিজের রাজ্যেও চাকরি পেতে পারো, এমন কোনো বিষয় নেই যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে নিজের চাকরি নিজের রাজ্যে পাবো না, সেরকম কিন্তু তোমাদের এটা ভুল ধারণা, ঠিক আছে। তো তোমাদের এখানে বলে দিই সম্পূর্ণ কিছু। এখানে বিশেষ ছাড় রয়েছে, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, এখানে কয়েক হাজার শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ভ্যাকেন্সিটা কিন্তু এখনও ক্লিয়ার কাটভাবে অফিসিয়ালভাবে জানানো হয়নি, কিছুদিন পর জানিয়ে দেয়। ন্যাশনালিটি তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার, এখন বর্তমানে 30টি জেলা হয়েছে, 30টি জেলার যে কোনো স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে, পুরুষ এবং মহিলা। বয়সের ক্ষেত্রে এজ লিমিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য 18 থেকে 30 বছর, 2/1/1992 থেকে 01/01/2022 পর্যন্ত বয়স ধরা হবে। আর স্টেনোগ্রাফার গ্রেড ডি এর জন্য, মানে গ্রুপ ডি যেটা তোমাদের রয়েছে, 18 থেকে 27 বছর, 01/01/2022 2/1/1995 থেকে 01/01/2022 পর্যন্ত তোমাদের কিন্তু বয়সটি ধরা হবে। এবার তোমাদের কিন্তু এক্সট্রা ছাড় পাবে এসসি এসটি প্রার্থীরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এবার যদি কেউ যদি প্রতিবন্ধী থেকে থাকো সেক্ষেত্রে 10 বছরের ছাড় পাবে, ঠিক আছে। এবার এক্স সার্ভিসম্যান থাকলেও তাদের কিন্তু ছাড় রয়েছে, সেগুলো আমরা বলছি না, সেগুলো বললে বাড়তি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। চলো তোমাদের আমরা যেগুলো মেন টপিক সেগুলো তোমাদের কিন্তু আমরা তোমাদের দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ এসেনশিয়াল মানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যে কোনো শাখায়, যে কোনো বোর্ডের, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার মাথায় রাখবে এখানে তোমাদের সিলেবাসগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। কোন কোন সিলেবাস থেকে কত নম্বরের প্রশ্ন হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেটা সম্পূর্ণ কিছু টোটালসে কিন্তু ডিটেলসে বলা রয়েছে। অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে তোমাদের কিন্তু 100 টাকা রাখা হয়েছে ইউআর প্রার্থীদের ক্ষেত্রে, ইউআর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে। এসসি এসটি এবং ওম্যান প্রার্থী বা পিডব্লিউডি বা ইএসএম প্রার্থীর ক্ষেত্রে কোনো রকম কিন্তু চার্জ কিন্তু তোমাদের কাটা হবে না, ঠিক আছে। তো তোমরা নিচে চলে আসবে, নিচে চলে আসার পর এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলা রয়েছে। তারপর তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে, কোথায় কোথায় পরীক্ষা হবে সেটা তোমাদের আমরা জানিয়ে দিচ্ছি। তোমাদের দেখে নাও, এখানে তোমরা কিন্তু দেখতে পাবে যেটা ওয়েস্ট বেঙ্গল জোনের রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জোন, ওকে। ওয়েস্ট বেঙ্গল জোনের ক্ষেত্রে তোমাদের কোথায় কোথায় পরীক্ষা হবে তোমরা ফার্স্ট অল দেখে নাও। কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক, ঠিক আছে, এই 3টে জায়গা রয়েছে। তোমার যেখানে মানে সুইটেবল হবে সেখানে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, ওকে। আমরা নিচে চলে আসলে, নিচে আসলে দেখতে পাবে এখানে স্কিম অফ এক্সামিনেশন। এখানে কিন্তু কোনো রকম চাকরি, যারা অঙ্কেতে ভয় পাও, অঙ্ক কিন্তু কোনো রকম নেই, 3টা পার্টে তোমাদের পরীক্ষা হবে। ফার্স্ট অল হচ্ছে তোমাদের জিআই, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 50 নম্বরের 50টা প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50টা প্রশ্ন 50 নম্বর, অ্যাওয়ারনেস এবং জিকে থেকে, ঠিক আছে। 2 ঘন্টা কিন্তু সময় পাবে ফ্রেশ ক্যান্ডিডেটরা, আর 2 ঘন্টা 40 মিনিট পাবে হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেটরা, ঠিক আছে। আর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ থেকে থাকবে কিন্তু 100টি প্রশ্ন 100 নম্বরের, টোটাল তোমাদের 200 নম্বরেরই পরীক্ষা হবে। এই 200 নম্বরের পরীক্ষা 2 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সমস্তগুলোই এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, দেখতে পাচ্ছ অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস অনলি। আর তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, মানে 4টা প্রশ্ন ভুল করলে তোমার প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। যারা যারা এই পরীক্ষায় পাশ করে যাবে, তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা এক নজরে দেখে নাও। এখানে সিলেবাসটা কিন্তু অল ডিটেলসে বলা রয়েছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম লিঙ্ক, সেখানে সবাই অ্যাড হয়ে যাও। এই টেলিগ্রাম লিঙ্কেই সম্পূর্ণ এগুলো দিয়ে দেবো, ঠিক আছে, নোটিশটা। আর তারপর তোমাদের সর্বশেষ কিন্তু যেহেতু তোমাদের এটা কম্পিউটার চাকরির পরীক্ষা তোমরা সবাই জানো, বা এটা হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার, সেক্ষেত্রে তোমাদের লাস্টে টাইপিং টেস্ট বলে একটা হবে, ছোট্ট একটা টেস্ট, সেই টেস্টটা তোমাদের দিতে হবে, ঠিক আছে।
আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু স্যাটিসফাইড বা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব তোমাদের আমরা কিন্তু রিপ্লাই করার। আর এই নোটিশটি বারবার বলছি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে নোটিশটি আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। আশা করি ভিডিওটা দেখে তোমরা সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত।